বগুড়া একটি বাসাবাড়িতে বিস্ফোরণে ৩ কিশোরী সহ ৪ নারী আহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে শহরের মালতীনগর এলাকায় মোল্লাপাড়ায় খড়ি ব্যবসায়ী রেজাউল করিম ও রাশেদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। জানা যায়, এই বিস্ফোরণের শব্দ এত বিকট ছিল যে প্রায় ১ কিলোমিটার দূর থেকেও তা শোনা গেছে। বিস্ফোরণের এই বাড়ির ৩ জন নারী সদস্য আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। বিকট একটা শব্দ হচ্ছে, এমন বিকট শব্দ হচ্ছে যে গ্যানেট কি তার থেকে মাইন্ডও যদি হতো ওর থেকে বিকট শব্দ। আমি আসে দেখি যে 2 জন মহিলা আপনার এদের পাশে এই জায়গায় মাটির তলে চাপা পড়েছিল, শুধু বুক হিনে এইটুকু বের হয়েছিল। ওরা আমরা কয়েকজন মিলে, এই ভাই ছিল, কয়েকজন মিলে আমরা টাইনে বের করে এগুলো টান দিয়ে তাকে আগে মেডিকেল দিয়ে পাঠানো হয়েছে। তারপর এগুলো উদ্ধার করছি। আগুন ধরেছিল পাশে, এখানে আমরা এখান থেকে পানি দিয়ে পাশের বাড়ি দিয়ে পানি দিয়ে আগুন নিভাইছি। রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছি, এর ভিতরে বিকট একটা শব্দ আমরা শুনতে পাই। এমনকি আমরা ভয়ে কেঁপে উঠছি। সর্বপ্রথম ভাবছি হয়তো বা ট্রান্সমিটার বাস্ট হয়েছে। আর কাছাকাছি এটাতে ট্রান্সমিটার দেখলাম না, ভালো আছে। ডান দিকে খেয়াল করে দেখি যে বাড়ি পুরোটা উড়ে গেছে। সব দৌড়িয়ে এসে 2টা বাচ্চা এই যে এখানে এই পর্যন্ত মনে হয় চাপা পড়ে গেছে। শুধু বলতেছে কাকা বাঁচান, কাকা বাঁচান। এই কথা বলতে ওই 2টা যখন আমরা উদ্ধার কাজ শুরু করছি, তখন উপর থেকে একটা এই উপর থেকে একজন এসে আমার পাশের এক বন্ধু, 2জনে গায়ের উপর থেকে এসে পড়ছে। এখন আম গাছের ডালে বেঁধেছিল না, এই যে বাথরুমের ছাদের উপর ছিল, এটা বলতে পারবো। আমি ওই পাশে ছিলাম, পাশে থেকে আসে দেখি এই অবস্থায়, এই যে পাঁচিল ভেঙে ওই সাইডে চলে গেছে। তারপরে আসে দেখার এই পাঁচিলে এখানে 2টা পিচ্ছি পাঁচিল নিচে চাপা খাইছে। তারপরে এইদিকে ভিতরে ঢুকে আমরা মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার দেখি না, গ্যাস সিলিন্ডার কোনো কিছু হয় না। এই পর্যন্ত আমি আর কিছু ঠিক অতটা বলতে পারতেছি। নামাজ পড়ে বার হয়ে আসে দোকানের পাশে দাঁড়ায় একজনের সাথে কথা বলতেছি, এর মধ্যে বিকট শব্দ। আমরা মনে করছি যে ট্রান্সমিটার বাস্ট হবে, কারণ কয়েকদিন 4-5 দিন আগে ফলে আগুন লাগছিল। আমরা শব্দ শুনে সবাই দৌড়ে গেছি, যে লোকজনে দৌড়ে গেছি, যারা সামনে যাওয়া বলতেছে যে তোমার বাড়িতে আগুন লাগছে। আহতরা হলেন রেজাউলের স্ত্রী রেবেকা ইসলাম, মেয়ে সুমাইয়া আক্তার, তার ভাই রাশেদুল ইসলামের মেয়ে জিম ও প্রতিবেশী আলী হোসেনের মেয়ে তানজিম বুশরা। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় এই 4 জনই বাড়িতে ছিলেন। বিস্ফোরণের মুহূর্তের মধ্যে বসতবাড়ির টিনের চাল সব উড়ে যায়। বাড়ির পাকা দেয়ালগুলো সহ ঘরের খাট, আলমারি, আসবাবপত্র ও ফার্নিচার বেড়া দুমড়ে মুচড়ে গেছে। বাড়ির ভেতরের আঙিনায় একটি বস্তায় বিপুল পরিমাণ পটকা ও 3টি গ্যাস সিলিন্ডার আছে। তবে ভয়াবহ এই বিস্ফোরণে গ্যাস সিলিন্ডারগুলো অক্ষত অবস্থায় দেখা যায়। আর বস্তায় থাকা পটকাগুলোতে বারুদ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি, যেহেতু একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যেভাবে হোক না কেন এটা আমাদের অনুসন্ধানে অবশ্যই বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছে তাদের আমরা মতামত গ্রহণ করব। এখানে গ্যাস সিলিন্ডার ছিল, তারপর এখানে কম্প্রেসার ছিল, আবার এখানে আমরা দেখেছি যে অনেক পটকাও পাওয়া গেছে। আবার পটকা তৈরির যে উপাদান সেগুলো কন্টেনারে ছিল, একটা চতুর্মুখী একটা মিশ্রণের ফলে হতে পারে। তবে বিষয়টা আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। আর ইতিমধ্যে 4 জন যে আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য হাসপাতালে তাদেরকে বলা হয়েছে, এবং যারা আমাদের কর্মরত পুলিশ আছে তারাও তাদের চিকিৎসার জন্য চেষ্টা করছে। আমরা এটি খুব নিবিড়ভাবে অনুসন্ধান করে দেখছি, এবং বিশেষ করে এখানে ফায়ার সার্ভিস যারা আছে তাদের মতামত আমরা গ্রহণ করব। আর আমরা অবশ্যই এখানে যেহেতু একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেভাবে হোক না কেন তাদের মতামতের সাপেক্ষে যদি বিস্ফোরক অধিদপ্তরের কারো যদি এখানে দরকার হয় সেটিও আমরা অবশ্যই যাচাই করে দেখব। ঘটনাস্থল থেকে বস্তা ভর্তি পটকা উদ্ধার করা হয়েছে। সবকিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া প্রতিনিধি আব্দুল আউয়ালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।